ডিয়ার ফ্রেন্ডস, টিনার ব্লগ দেখলাম, ওই লোকটার ভিডিও দেখিনি। কারণ বলেইছি ওই লোকটা কন্ট্রোভার্সি না দিলে ওই লোকটার ব্লগ চলে না। যেটা ও নিজে করে সেই জিনিসটাও টিনার ঘাড়ে চাপাতে চায়। ও নিজে চুরি করেছে তাই সেটা আমরা ব্যাংক স্টেটমেন্ট থেকে জানতে পেরেছি। টিনাকে দিয়ে নাকি করিয়েছিল, তা টিনার পারিশ্রমিকটা কই? টিনার ইয়েতে অ্যাকাউন্টে যে পয়সাগুলো ছিল তাহলে সেগুলো নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো কেন? টিনাকে দিয়ে তো করিয়েছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, মালিক এবং চাকরের সম্পর্ক। তো চাকরের ইয়েটা কই, পয়সাটা কই, পারিশ্রমিকটা, সেটা তাহলে নিজে নিয়ে নিল কেন? টিনা জীবনে প্রথম এটিএম কার্ড ইউজ করলো, তার মানে বুঝতে পারছো এত কাল ধরে 5 বছর ধরে ও যে রোজগার করেছে শুধু অন্য লোকের জন্য করেছে, ও নিজে কিচ্ছু পায়নি। টিনার বিয়ের আগের চ্যানেল এটা, টিনা শর্টসে একটা ভিডিও ছেড়েছিল যখন ওর চ্যানেলে তাক বুঝে ঝোপ মেরেছিল ওই লোকটা যখন দেখলো যে একটা স্ট্রাইক পড়ে আছে, তারপরে ও 2টো স্ট্রাইক দিল যাতে টিনার চ্যানেলটা উড়ে যায়। ওর এত হিংসে, কারণ টিনা ব্লগ নিয়ে বারবার কমেন্ট করে। টিনা কিন্তু ওই লোকটার ব্লগের দিকে ফিরেও তাকায় না। আমি কাল না পরশু একদিন টিনাকে বলেছিলাম যে লোকটা নোংরামো শুরু করেছে, এটা প্ল্যান্ড। এই যে কোচি ওদের বাড়ি গেছে, টিনাকে এত কথা বলিনি, মানে কোচি ওদের বাড়ি গেছে, তারপরে এটা একটা স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি করার চেষ্টা হচ্ছে। কারণ ওই লোকটার কন্ট্রোভার্সিটা যখন ঘুলিয়ে যাবে তখন শুধু লোকটা নয় তো, ওকে ঘিরে যে পাতানো দিদিগুলো আছে তারাও তো করে খাবে, বুঝতে পারছো? কন্ট্রোভার্সিটা থিতিয়ে দেওয়া যাবে না। সুতরাং কোচি দৌড়েছিল প্ল্যান করতে, আর নিজে কিছু রিল ফিল তুলে এনেছে, প্রচুর রিল তুলেছে। গাল দিতে দিতে থকে গেছিল আমাকে গাল দিতে বসে পাগলামি করছিল রাত্রির। বাপরে কি পাগলামো করে লাইভে, একজন বলছে পাগল নাকি দর্শক, মানে কমেন্টগুলোর মধ্যে। আর এমনিতে তো আমি ব্লক করে দিয়েছি, সুতরাং আমার চ্যানেল নিজে আসতে পারে না, অন্যদের দিয়ে পাঠায়। চ্যানেল থেকে কথা তুলে নিয়ে সেটা নিয়ে গিয়ে ভিডিও করে। তো যাই হোক, চ্যানেল বলছি, সরি লাইভ থেকে কথা তুলে নিয়ে গিয়ে ভিডিও করে। আচ্ছা, এখানে একটা কথা শোনো, ওই লোকটা সম্বন্ধে কথা বলি। কারণ এই টিনা আজকের ব্লগটায় বিপত্তারিণী পুজো হয়েছে। বিপত্তারিণী পুজোর সময় টিনা বাচ্চার নামে পুজো দিয়েছে, কারণ বাচ্চারা দূরে আছে, তাকে টোকাটা ওই যে ভাগ্যে সেই কোচি যাওয়াটা বন্ধ হয়েছে, তাই না হলে কোচি রিল বানানোর নাম করে 5টা লোকের 5টা বুড়ির এঁটো চামচ বাচ্চাটার মুখে পুড়ে দিয়েছিল। এইগুলো মার চোখে পড়ে, তো বাচ্চাটার বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য মা বিপত্তারিণী পুজো দিয়েছে। এইবার সারাদিন ও যদি মুখ লটকে এসে ভিডিও করতো না যে আমার মনটা খারাপ, শুধু বলতো, এর আগে বহুবার বলেছে আমার মনটা খারাপ। তো টিনা কেন বললো আমার মন খারাপ, এইটাই হবে কিন্তু আজকে আমার ভিডিওর থাম্বনেল। কারণ টিনা মন খারাপ বললেই কোচি তো প্রেমিক, আর আই ওটা আর আমি উচ্চারণ করতে পারবো না, আর বিয়ে আর ওই নোংরামো, এইগুলো ছাড়া তো কিছু জানি না। তাহলে মন খারাপ মানে প্রেমিক নেই, 3 নম্বর প্রেমিক নেই তো 4 নম্বর প্রেমিক ঢুকবে, 4 নম্বর নেই তো 5 নম্বর আসবে, এই ধরনের কথা ছাড়া তো কিছু বলে না। এর আগে বহুবার টিনা বলেছে মন খারাপ, তা আজকেও মন খারাপের কারণটা বলেই দিল, বুঝতে পারছো তো? কারণ ও চোখ মুখে প্রকাশ পাচ্ছিল। তো এইরকমভাবে বহুবার আমরা টিনা ব্লগে দেখেছি, টিনা বলে আজকে আমার মন মেজাজটা ভালো নেই, কি ব্লগ করবো কে জানে। তো বিপত্তারিণী পুজো দিল ছেলেটার জন্য, ছেলেটা দূরে আছে, বাচ্চা ছেলে, মায়ের মন তো উচ্চাটন হয়ই, বুঝতে পারছো? এইবার টিনা কীরকম মা সেটা তো কমিউনিটি পোস্ট দিয়ে যারা প্রমাণ চায় তাদের তো কিছু বলারই নেই। মাতৃত্বের গভীরতা বলে না, মানে সাগরেরও তল আছে কিন্তু মায়ের স্নেহের কোনো তল নেই। মাতৃত্বের গভীরতা যারা কমিউনিটি পোস্টে মাপতে আসে সেই সমস্ত মূর্খ দর্শক এবং কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো জবাব দেওয়ার প্রয়োজনই নেই। কমিউনিটি পোস্ট দিল কি না দিল, তাও যদি সে ছেলে পড়তে পারতো, ছেলে দেখতো, দেখে তার অন্তত ক্ষণিকের সুখ হতো, আনন্দ হতো, যে মা মায় ভোলেনি, তবু একরকম। একটা ছেলে যে 3 বছর বয়স, মায়ের স্নেহটা কাকে দেখাবে? বাচ্চাকে দেখাবে নাকি এই কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে দেখাবে? কমিউনিটি পোস্ট দেয়া মানে কি? নিজেকে জাহির করা যে আই এম আ গুড মাদার, শুধু এইটুকু জাহির করা যে আমি খুব ভালো মা। টিনা এই জাহিরটি করেনি। তারপর তো ওকে ভ্রমিত করে রাখা হয়েছিল যে তুমি যদি ছেলের নাম বলো তাহলে তোমাকে কিডন্যাপিংয়ের চার্জে বা তোমাকে অন্য চার্জে দেয়া হবে।
বুঝতে পারছো? সেই জন্য 8 মাসও বলেনি, প্লাস আর একটা জিনিস 8 মাস ছেলের নাম বলেনি। আর একটা জিনিস ওর মনের মধ্যে ছিল, যেটা যে আমি ছেলের নাম বললেই এক্ষুনি বলবে ছেলে বেচছে, সবাই মিলে তো আমার ছেলেটাকে বেচছে, আমি মা হয়ে নাই বা বেচলাম, মানে আমি না মা হয়ে ব্লগে তার নামটা নাই বললাম, এই ভাবনাটাও তার মনে কাজ করতো। কারণ আগের দিন শুধু ছেলের নাম বলেছিল যে ছেলের জন্য ফ্ল্যাট কিনেছি, তাতেই সেই লোকটা তিরবির তিরবির করে জ্বলে গেছিল। জ্বলে গিয়ে জ্বলনের চোটে, সাদে নাম দিয়েছে জ্বলনদী, জ্বলনের চোটে কি বলেছিল, ছেলে বেচল। ছেলের নাম নেওয়াটা যদি ছেলে বেচা হয়, তাহলে বুঝতে পারছো ছেলে কোলে নিয়ে ফটো দেওয়াটা কি, তাহলে তো ছেলে বেচে, মানে কি বলবো, ছেলে বেচে খাওয়া হলো ওটা। তো যাই হোক, আজকে কিন্তু টিনা নিজের ইমোশনটা আটকায়নি। রিকভারির দিন বাচ্চা নিয়ে আসার কোনো রকম উপায় ছিল না, কারণ রিকভারিটা একটা আইনি প্রসিডিওর ছিল। সেদিন মাল রিকভারির ইজাজত ছিল, মাল রিকভারির পারমিশন ছিল, সঙ্গে পুলিশ ছিল। পুলিশকে যদি বলা হতো যে বাচ্চাটাকে এনে দিন, বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিল ওরা, যে ভিডিওটা ডিলিট করে দিয়ে এডিট করেছে সেখানেও কোচির হাত ছিল। একটা শর্টসে বলেছিল কোচি যে দাঁড়াও আসুক শয়তানটাকে আমি বলছি, ঠিক এই ভাষা। তখন তো প্রচুর শর্টস তুলতো, ওই জন্যই আমি বলছি না যে এদের মধ্যে ফাটল ধরেছে বিজনেসের প্ল্যান বানাতে, মানে আবার নতুন করে কন্ট্রোভার্সিটা রিবুট করা, আবার কুচিয়ে ঘুলিয়ে তোলার জন্য ও গেছিল একদিন, বুঝতে পারছো, ওকে একদিন ঢুকতে দিয়েছে। এদের মধ্যে সেই জিনিসটাই আর নেই, বিজনেস রিলেশনশিপ ভাই, পাতানো ভাই আর পাতানো মামা কিছুই নয় এখানে, বুঝতে পারছো, মানে ফেলো করি মাকতেল সম্পর্ক, বুঝতে পারছো। তুমি কিছু এসে পরামর্শ দিলে তার বদলে তোমার বাড়িতে ঢুকতে দিলাম, যাও যাও যাও, আমি বড় ব্লগার, আমার বাড়িতে আসা মানেই তোমার কিছু পাও না হয়, এই ধরনের মেন্টালিটি এর, বুঝতে পারছো। এবং সেও কি করে, সে নিজের চ্যানেলে বসে আমার ভাই কিছুই পারতো না, কিছুই জানতো না, সে লোকের সামনে কথা বলতে পারতো না, তাকে আমি স্মার্ট বানিয়েছি, নিজেকে ওপরে তোলার জন্যে এই লোকটাকে কিন্তু মাটিতে মিশিয়ে দেয়। সুতরাং ভাই বোনের সম্পর্ক তো এরকম হয় না। তো বাদ দাও, ওটা কোনো বিচার্যই নয়, কারণ ওটা দিনে আলোর মতো সত্য, আপনারা সবাই সব জানেন। আসল যে কথাটা ব্যাপার হচ্ছে, রিকভারির ভিডিওটায়, এডিটেড ভিডিওটায় বাচ্চাটার ক্লিপ ছিল, যতক্ষণ রিকভারি হচ্ছে বাচ্চাটা কিন্তু ওই তল্লাটে ছিল না। টিনা বাচ্চাকে দেখলে ওখান থেকে নিয়ে আসতো, সেটা ওই যে খৈনিওলা বলেছিল না, বাবাকে খৈনিওলা বলেছিল, এই লোকটা পাপ করে চলেছে 8 মাস ধরে, স্ত্রীকে উলঙ্গ করছে, শুধু নয় শাশুড়ি মানে মাদার বাই ল, শাশুড়ি মাকে, শ্বশুর মশাইকে, এমনকি দিদির শাশুড়িকে, প্রত্যেককেই কি না কি বলেছে, খৈনিওলা, রেলা মারছে, শাশুড়িকে চোর বলল, কুকুর বলল, ছোট লোক বলল, বেঈমান বলল, বুঝতে পারছো। যারা নোংরামো করে এখনও বলো যে টিনা শ্বশুরবাড়ির লোককে নোংরামো বদনাম করে বেরিয়ে এসছে, মোটেই নয়। টিনা কারোর হাত ধরে বেরোয়নি, বাবা এবং মায়ের সাথে, বাবা এবং দাদার সাথে বেরিয়ে এসেছিল। আচ্ছা, রিকভারির ভিডিওয় টিনা বাচ্চা চাইলে পেতো না, রিকভারিও হতো না, প্রশাসন যেটুকুর আদেশ দিয়েছিল, যেটুকুর পারমিশন ছিল, টিনা শুধু সেইটুকুর পারমিশনই সেইটুকুই করতে পারত। আচ্ছা, খৈনিওলা যেখানে বলেছিল সেইখানে প্রতিবাদ করতে টিনা একটা 12 মিনিটের ভিডিও দুপুরের পর ছেড়েছিল, বিকেলের দিকে টিনা ভিডিও ছাড়ে না জেনারেলি। সেইখানে টিনা বলেছিল বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিস, পারলে ওখান থেকে তুলে নিয়ে আসবো। টিনা ব্লগের সেকেন্ড ভিডিও যেখানে চুল্লুখর বলেছিল, সেখানে কাঁদতে কাঁদতে বলেছিল আমার বাবা কিচ্ছু চাই না, আমার বাচ্চাটাকে আমায় দিয়ে দাও, বুঝতে পারছো। সুতরাং 8 মাসে টিনা যে একেবারে ছেলের কথা বলেনি, সেটা বললে মিথ্যে কথা বলা হবে। আচ্ছা, তারপরে আর একটা জায়গা আছে যেখানে বাচ্চার কথা বলেছিল, রিকভারি ভিডিওতেই বলেছিলাম যে ছেলেটা কার সে দেখা যাবে, মানে ছেলের কাস্টাডির কেস করেছে সেটার জিকের এখানে করেছিল। আচ্ছা, প্রথমেই সে করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর কেস, তারপরে না, প্রথমেই করেছিল নিজের ছেলেকে নিজের কাছে আনার ব্যবস্থা নিলাম বলে সেই ভিডিওটা করেছিল, মনে আছে, প্রথমেই করেছিল কাস্টাডি কেস, তারপরে করেছিল ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর কেস। এবার আমাদের লিগাল ব্যবস্থা আর বাকি যেটা তবলা বাজছে তার সঙ্গে সঙ্গে সেটা তোমরা সবাই জানো, দ্বিতীয়বার নাই বললাম। সুতরাং টিনা কেন বাচ্চার কথা এতদিন বলেনি সেটা তোমাদের বলে দিলাম। এইবার টিনা আর পারছে না, কারণ মন খারাপ বললেই এখনো সে তার 1 নম্বর প্রেমিক, 2 নম্বর প্রেমিক, 3 নম্বর প্রেমিকের সঙ্গে এরা জুড়ে যেত। বাড়িতে কোথায় কোন ছায়া পড়েছে সেখানে ফোকলার নাকি হাত দেখা গেছে, এই রকমভাবে ভিডিও করে আছে না,
এইরকমভাবে ভিডিও করছে। আসলে এরা নিজেদের জন্য না আইনের পথটা খোলা রাখছে। ব্যাপারটা হচ্ছে এরা কি ভাবছে জানো, যে টিনা প্রচুর আইনি কেসে উলঝে আছে, তো প্রচুর পয়সা খরচ করছে, এখন আমাদের দিকে নজর দেবে না, এই তালে নোংরামো করে কিছু পয়সা কামিয়ে নিই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জব প্রোফাইল এটা নয় কিন্তু। মাস্টারমশাই ফ্ল্যাট ওনার, যে ফ্ল্যাট ওনারকে সাইবার বুলিং করব, মানে টিনার পাশে যে দাঁড়াবে তাকে সাইবার বুলিং করব, এমন সাইবার বুলিং করব যে তারা টিনার জীবনটাকে অস্তব্যস্ত করে দেবে, টিনা তার বাপের বাড়ি থেকে বেরিয়ে কিছু করতেই পারবে না। এটা হচ্ছে এদের মেন্টালিটি। এইটা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ হচ্ছে ভার্চুয়াল জগতে টিনাকে অ্যাটাক করা। এটাও যথেষ্ট অ্যাটাক। এরা যে নোংরামোটা করছে, টিনাকে যে লেভেলে এরা নিয়ে গেছে, একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। মেয়েটি একবার বলেছিল কিন্তু, আমার যদি কিছু হয়ে যায় তোমরা দায়ী হবে। মেয়েটা মানসিক যে দিকে যাচ্ছে, যদিও কিছু করে ফেলে তার দায়ী কিন্তু এই অ্যান্টি কন্টেন্ট ক্রিয়েটাররা হবে, কারণ এইভাবে হয় না, রোস্টিং হয় না। আচ্ছা, তবু ভার্চুয়াল জগতে কথার দুনিয়ায় টিনাকে কিছু বলা কন্টেন্ট ক্রিয়েটাররা যদি লিমিট রেখে বলে সেটা কিন্তু চলে। তাতেও টিনার যথেষ্ট ক্ষতি হচ্ছে, কারণ টিনার কাজটা হচ্ছে ভার্চুয়াল জগতে, সে ইজ আ ব্লগার। বুঝতে পারছো, এখানে তার ভাবমূর্তিটাকে নোংরা করার যথেষ্ট প্রচেষ্টা হচ্ছে, কিন্তু বাস্তবে নেমে, রিয়েল লাইফে নেমে, ভার্চুয়াল জগৎ থেকে রিয়েল লাইফে নেমে এই যে সাইবার বুলিং করার প্রচেষ্টাটা হচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এরা এখন কি ধরে আছে যে টিনা প্রচুর লিগ্যাল ইয়েতে ফেঁসে আছে, ওর প্রচুর পয়সা যাচ্ছে, ও আর কত সামলাবে। এই বেলা আমরা বলিনি আমাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। কতজনকে করবে, করার দরকার কি কতজনকে? যে প্রথম মাস্টারমশাইকে ফোন করেছিল তাকে ধরো গিয়ে, যে কল রেকর্ড ছেড়েছে তাকে ধরো গিয়ে। মাস্টারমশাইয়ের স্ত্রীর কল রেকর্ড ছাড়ার অধিকার কে দিয়েছে? মাস্টারমশাইয়ের স্ত্রী কি পারমিশন দিয়েছে? চলো তো গিয়ে ফোন করি সবাই মিলে মাস্টারমশাইয়ের স্ত্রীকে, যে আপনি পারমিশন দিয়েছিলেন। তিনি যদি না বলেন তাহলে তাকে ধরো। একটিকে ধরলেই সব কটা শাস্তা হয়ে যাবে। আর সাইবার বুলিং, এই যে সাইবার বুলিংয়ের রাস্তাটা এরা দেখাচ্ছে, এটা কিন্তু টিনার ছেলের পক্ষেও ক্ষতিকর হবে। এবং এইখানেই ওই লোকটার সম্বন্ধে কথা আসে, সে কেমন বাবা। কারণ সাইবার বুলিং সে করাচ্ছে খানিকটা, এটা তো ঘটনা। তার স্ত্রীর বিকিনির ফটো দিয়ে, স্ত্রীর ফটোতে বিকিনি পরিয়ে যে মেয়ে এরকম কোমর অবধি তোমার ওড়না না নিয়ে বাড়ির বাইরে যায় না, বাড়ির মধ্যে ওড়না নিয়ে থাকে, এই গরমে অনেক ব্লগার আছে শুধু নাইটি পরে ভিডিও করে। বুঝতে পারছো তো, টিনার মতো ভদ্র ভিডিও কিন্তু আমি খুব কম দেখেছি। কারণ বাড়ির ড্রেসে তোমার ওই কি বলে ওটাকে, নাইট ড্রেস, নাইট স্যুট, যেটা নাইট স্যুট পরে থাকা বা নাইটি পরে থাকা অবস্থায় অনেকেই ভিডিও করে, কেউ কিন্তু ওনা নেয় না। তো যাই হোক, এখানে টিনা যেখানে ব্লগিং করছে সেখানেও তার লাইফটা ওস্তাগত করে রেখেছে। কারণ টিনা জানেন এক্ষুনি যদি আমি নাইটি পরে, এক তো ওর নিজের একটা ইয়ে আছে, তা নিজের একটা শালীনতা বোধ আছে, তার উপর নাইটি ওড়না না নিয়ে ভিডিও করি, এরা এক্ষুনি কন্টেন্ট পেয়ে যাবে। বুঝতে পারছো তো? তো টিনা আজকে নিজের ইমোশনটা দেখিয়ে ফেলেছে, ভালোই করেছে, এক পক্ষে ভালো করেছে। কারণ না দেখালে, শো অফ না করলে এরা বোঝে না। ওয়াইটিটা তো শো অফের জায়গা, এখানে এসে হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা করলেও সেটা কিছু এসে যায় না, এখানে কোনো বিচারও হয় না। ওয়াইটিতে শুধু প্রচার হয়। যে মানুষ ওয়াইটিতে আসে তার প্রথম টেন্ডেন্সি হচ্ছে প্রচার পাওয়া, দ্বিতীয় টেন্ডেন্সি হচ্ছে ফেম পাওয়া, তৃতীয় টেন্ডেন্সি হচ্ছে পয়সা পাওয়া। এর বাইরে ওয়াইটিতে কিচ্ছু হয় না। সুতরাং ওয়াইটিতে এসছি এই করতে ওই করতে বলা মানে শুধুমাত্র ডাহা কাঁচা মিথ্যে কথা বলা। তো ব্যাপারটা হচ্ছে যে টিনা আজকে ছেলের জন্য চোখের জল ফেলেছে, সেটা ভিডিওতে দেখিয়েছে, খুব ভালো করেছে। কেমন মা, এদের কমিউনিটি পোস্ট দিয়ে প্রমাণ করতে হবে। তো কমিউনিটি পোস্ট দিয়ে যাদের কাছে প্রমাণ করতে হবে তাদের সামনে কাঁদাই যায়, এবং কেঁদে কোনো লাভ নেই। কারণ টিনা আজকে চোখের জলটা যেটা দেখালো, এক্ষুনি কি বলছে, ভিকটিম কার্ড খেলছে, ভিকটিম কার্ড খেলছে। বুঝতে পারছো? তাহলে 8 মাস ধরে টিনা কেন ছেলের কথা বলেনি? কেন বলেনি টিনা ছেলের কথা? কারণ টিনা ছেলের কথা বললেই বলতো যে ভিকটিম কার্ড খেলছে। বুঝতে পারছো? যে লোকটার কাছে সব আছে, চ্যানেল দুটো
কেড়ে নিয়ে হাতিয়ে নিয়ে রেখে দিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হাতিয়ে নিয়ে রেখে দিয়েছে। টিনার সমস্ত ভিডিও, পুরনো ভিডিওগুলো দেখিয়ে দেখিয়ে পয়সা কামিয়ে খাচ্ছে। টিনার ছেলে দেখিয়ে ছেলে বেচে খাচ্ছে, টিনাকে বেচে খাচ্ছে। প্রতি সেকেন্ড দিন টিনাকে, টিনার মাকে বেচছে, টিনার বাপকে বেচছে, টিনার দিদি শাশুড়ি, টিনার বাড়ির ইয়েগুলোকে পর্যন্ত, বেড়ালগুলোকে পর্যন্ত বেচছে। টিনার ব্লগে কি হচ্ছে না হচ্ছে সেটা ওই লোকটা পুরো খবর রাখে। সে তো রাখে, সে আইসক্রিম চোষা আর কি। দেখো আমি এইভাবে সেজেছি, কোনো ছেলে এরকম বলে শুনেছ? মানে পুরো টিনাকে নকল করতে গিয়ে না কোন দিন না নাইটির ওপর ওড়না নিয়ে এসে চলে আসে। তো যাই হোক, তো সে খোঁজ রাখে। টিনা কিন্তু তার ভিডিও দেখেই না। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, বলে ছাড়ো তো, আমি ওর ভিডিও দেখি না, আমি ওইসব ভিডিও দেখি না। টিনা এদের ভিডিও দেখে না, আমিও দেখি না, বুঝতে পারছো? এই তো আজকে টিনা ব্লগ দেখেছি, আজকে ওদিকে ব্লগটা দেখিনি, কারণ আজকে বেড়াতে গেছে। আজ নিখাত কন্ট্রোভার্সি করেনি, করেছে কি? আজও করেছে কন্ট্রোভার্সি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এইখানে টিনা কিছু বললেই সেটা ভিকটিম কার্ড খেলছে। কিন্তু ওই লোকটা যখন সৌমালি কিছু জ্বলন্ত কোয়েশ্চেন লাইভে করেছিল, তখন হাংমাউ করে আউ করে কেঁদে ভিডিও করেছিল, তখন কেউ বলেনি ভিকটিম কার্ড খেলছে। তখন কেউ বলেনি ভিকটিম কার্ড খেলছে। কাল না পরশু একটা ভিডিও দিয়েছিল আমাদের অতীতকালে কি একটা ঘটনা হয়েছিল, সেখানেও কেউ বলেনি ভিকটিম কার্ড খেলছে। ওই লোকটা প্রত্যেক দিন কন্ট্রোভার্সি দেয় এবং নিজে একদিন বলেও ছিল নিজের পজিটিভ ক্রিয়েটারদের যে আমার মন কি বাতটা তোমরা চালিয়ে দিও না, আমার ওই দুটো কথার জন্যই লোকে আমার ভিডিও দেখে। সে নিজে সব জানে, সে জানে কন্ট্রোভার্সি ছাড়া তার ভিডিও চলে না। আজকে কন্ট্রোভার্সি দেয়নি, আজ তার ভিডিও চলবে না। দেখো, খেয়াল করে দেখো, দিনের শেষে ভিউ কাউন্ট করো। তো ব্যাপারটা হচ্ছে এইখানে, সেখানে কেউ কিন্তু বলেনি, সে পিটিএমে যায়নি, সেই প্রশ্নটা কেউ তোলেনি, বুঝতে পারছো? তাদের বাড়িতে কাজের লোক আসে না, এমনকি নিজেই বলেছিল যে কাজের লোক 2-4টে কথা বলে গেছে, তারা পর্যন্ত আসেনি। তো যে বাড়িতে কাজের লোক পর্যন্ত টেকে না, সেই যে বাড়িতে বাড়ির মেয়ে টিকতে পারে না, যে বাড়িতে বাবাকে হঠাৎ করে দেখা যায় না, উধাও হয়ে যায় বাবা, অসুস্থ বলছে, অথচ চলে যাচ্ছে আসানসোল না কোন চলে গেল, বর্ধমান চলে যাচ্ছে কন্ট্রোল করতে। তো সেই বাড়িতে বাড়ির বউ কী করে টিকবে বলো? আর এই ছেলেটাকে খাওয়া নিয়ে যেভাবে অত্যাচার করছে না, ছেলে একবার টিনার কাছে এলে অমুক আর হবে না, অমুক আর হবে না। তোমরা দেখে নিও, মায়ের স্নেহ, দিদা দাদুর স্নেহ এবং মামা মামির স্নেহ যখন পাবে না, স্নেহ একটা আলাদা জিনিস, সেটা ক্যামেরার সামনে দেখানোর জিনিস নয়। আচ্ছা, পুজো নিয়েও অনেকে বলে ওই লোকটার দেখে নাকি টিনা পুজো করা শিখেছে। ওই লোকটা পুজো করে ক্যামেরার সামনে। হ্যাঁ গো, ক্যামেরাটা অন করে তার সামনে পুজো করলে পুজোর মন বসে। টিনা কিন্তু পুজোর শুরুটা দেখায় আর শেষটা দেখায়, পুজোর মাঝখানটা জেনারেলি দেখায় না। হ্যাঁ, কালকে অন্য একজন পুজো করছিল, তার ইয়েটা দেখালো, পাঠটা দেখালো, বিপত্তারিণী পুজোর পাঠ করছে, ভাগ্যিস দেখালো, না হলে এই যে তালি এখনই বলতো তান্ত্রিক পুজো করছে ভূত তাড়াবার জন্যে। শুনলে তো, গৃহপ্রবেশের পুজো করছে মানে সেই চাকরি পেয়েছে তো কি হয়েছে, মাইনে পাবে না, এই ধরনের পরশ্রী কাতরতা এবং হিংসা। এটা ফ্ল্যাটই তো নিয়েছে বাবা। আমাদের এই সোসাইটিতে প্রত্যেক দিন ফ্ল্যাটে কেউ আসে আর প্রত্যেক দিন ফ্ল্যাট থেকে কেউ যায়। এরা কি ভাবছে সাইবার বুলিং করে যদি ওইখান থেকে বার করে দেয়? সাইবার বুলিং করবে কাকে? মাস্টারমশাইকে? মাস্টারমশাইকে সাইবার বুলিং করে হবে কি? মাস্টারমশাই কি ইউটিউবার? মাস্টারমশাইয়ের উচিত ওই যে মহিলা খবর দিয়েছে তার বাচ্চাটাকে না পড়ানো, বুঝবে ওইখানে। মাস্টারমশাই যদি স্ট্রিক্ট হন না, ওইখানেই বুঝবে। মাস্টারমশাইকে গ্রাউন্ডে নেমে কিছু করার এদের যোগ্যতা নেই, কারণ গ্রাউন্ডে নেমে যদি খেলতে শুরু করে তাহলে এদের সঙ্গেও খেলাটা তো হবে, খেলাটা তো ভাইস ভাষা হবে, এক পক্ষ খেলবে আর এক পক্ষ চুপ করে দাঁড়িয়ে থাকবে, তা তো হয় না, কোথাও হয় না, পৃথিবীর ইতিহাসে হয়নি। আচ্ছা, ওখানে বিপত্তারিণীর পুজোটা ওই জন্যই দেখিয়েছে যে ভাগ্যিস দেখিয়েছে, নাহলে এক্ষুনি বলতো তান্ত্রিক পুজো করছে, বুঝতে পারছো? তো ভূত তারাবার ফ্ল্যাটে গেছে, সেই ফ্ল্যাটে ভৌতিক জিনিসপত্র আছে, সেটা তারাবার পুজো করছে। ওই লোকটা পুজো করে, ওই ঘন্টি দিচ্ছে, পুজো দিচ্ছে, লাড্ডু দিচ্ছে, সব কিছু করছে ক্যামেরার সামনে। পুজো ক্যামেরার সামনে হয়, পুজো মনের জিনিস। পুজোটা তো মানে একটুখানি কনসাস ফিল করলেই ভগবানের পায়ে মনটা যায় না। সুতরাং বুঝতেই পারছো, সমস্তটা লোক দেখানো, এমনকি পুজোটা পর্যন্ত লোক দেখানো।
ওর জীবনে ওয়াইটি ছাড়া কিচ্ছু নেই। আর ওই লোকটার কথা তোমরা বলছো, ওই লোকটা কেমন বাবা যে পিটিএমে যায় না, ছেলের স্বাস্থ্যের ধ্যান রাখে না, কেমন ছেলে অসুস্থ বাপকে ফেলে দিয়ে বিরিয়ানি পার্টি করে, কি পার্টি করলো একটা এগরোল পার্টি করলো। দেখো টিনার বাবা হঠাৎ করে ডিউটিতে চলে গেল বলে টিনা গৃহপ্রবেশ পর্যন্ত করাচ্ছে না, যেখানে ও বলে দিয়েছিল যে আমাদের গৃহপ্রবেশ হবে, কালই বাড়ি যাওয়ার পালা, ও পা বাড়ি আছে নিজের বাড়িতে যাওয়ার জন্য। এবার যারা বলে ফ্ল্যাটে যাচ্ছিস, নিজের বাড়ি কোথায়, বাড়িটা কি কিনেছিস তবে বলবি নিজের বাড়ি, না তা নয়, মানুষ যেখানে থাকে সেখানেই তার বাড়ি হয়। ফ্ল্যাট ভাড়াতে কতজন 15 বছর থেকে যায়, কুপমণ্ডুক সব কোর ব্যাং, তোমরা জানো না, না জেনে মুখ খুলতে আসো, চাপা চাপার করতে আসো। তো যাই হোক, যে যেখানে থাকে সেটাই তার বাড়ি, বুঝতে পারছো তো? ডেফিনেটলি সেখানে সত্যনারায়ণ পুজো দিয়ে ঢুকতে হয়, তার আগে আগুন জ্বালতে নেই, অন্তত ভদ্র পরিবারে। তাই এটা তো চক্রবর্তী ব্রাহ্মণ, এরা নিশ্চয়ই জানেন, ভদ্র পরিবারে তাই হয়। যে বলছে এদের হয়তো মানে কি বলবো, বাদ দাও, নোংরামো ছাড়া কি, বাড়িতে পুজো না করে ঢোকাটাকে নোংরামো করা বলে, বুঝতে পারছো তো? সত্যনারায়ণের পুজো দিয়ে, নারায়ণ পুজো দিয়ে ঢুকতে হয়। আমরা বিভিন্ন জায়গায় ফ্ল্যাট নিয়েছি, বুঝতে পারছো তো, বিভিন্ন জায়গায় ঘুরেছি চাকরি সূত্রে, সব জায়গায় কিন্তু পুজো করিয়ে ঢুকেছি, কারণ পুজো না করিয়ে ঢুকতে নেই, আগুন জ্বালতে নেই। আচ্ছা, সে নিজের বাড়ি হোক আর ভাড়া বাড়ি হোক। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, ওই লোকটা কেমন বাবা তো তোমরা দেখেই নিয়েছো, ইমিউনিটি ডিসঅর্ডারের বাচ্চা, গায়ে জ্বর হয়েছে, প্রত্যন্ত গ্রাম ওটা, এমন নয় যে দিল্লি বোম্বে চেন্নাই যে ওপর থেকে ফ্ল্যাট থেকে নামলাম, 3তলা ফ্ল্যাট থেকে নামলাম, 1তলাটাই হচ্ছে তোমার সমস্ত মল, ওষুধের মানে সমস্ত একটা হাব টাইপের, সেখানে নামলেই সব কিছু পাওয়া যায়। কলকাতায় যেমন আমাদের আছে, ওইখান থেকে নামলাম, জাস্ট ওপর থেকে নামুন, 1তলায় সব কিছু পাবে, সেরকম জায়গা নয়। বাইকে করে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাবে, তবে একটা ওষুধ পাবে, একটা জ্বরের ওষুধ পাবে, অজপাড়া গাওটা। সেইখানে কিন্তু দুটো বুড়ো মানুষের ভরসায় বাচ্চাটাকে ছেড়ে দৌড়েছিল, অসুস্থ বাবাকে ফেলে বর্তমানে গেছিল, বাবা এক কোণে পড়ে আছে, ওর কথা, বাবা বাড়িতে ছিল না বলেই আমার মনে হয়, কিন্তু ওর কথা হচ্ছে, এরা যদি ছায়া দেখে ফোকলা বলে, তাহলে ঘন্টা দিদার ঘন্টা অনুমান, ঘন্টিয়ে ঘন্টিয়ে একটু অনুমান তো আমরা করতে পারি। একটা কথা বলো, তাহলে কেমন বাবা কেমন ছেলে দেখে নাও, স্ত্রীকে উলঙ্গ করবো সকলের সামনে যে বলে, সে কেমন স্বামী দেখে নাও। যদি এই লোকটা সত্যিকারের ছেলের ভালো চাইতো, তাহলে ও স্ত্রীকে নেবে না, স্ত্রীকে নেবে না, ডিভোর্স দেবো, দেবো, সেটা বাড়ির লোকের সঙ্গে এসে ঠিক করতো। টিনার বাবাকে আঙুল তুলে বলতো, আপনার মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, আপনার মেয়েকে দেখুন, ওইরকম মেয়ে ঘরে নেবো না, দ্যাটস ইট। কিন্তু মায়ের সঙ্গে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতো না, কিন্তু বাচ্চার মায়ের সাথে সম্পর্ক রাখতো। বহু জায়গায় এরকম হয়, ওই 4 বাচ্চার মা দেখো, সে 10 বছর ধরে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, কিন্তু বাচ্চাগুলোকে তার বাবার থেকে দূর করেনি, বাচ্চারা যায় বাবার কাছে থাকতে, দুটো মেয়ে যায়। এইবার এইখানে ওই লোকটা তাহলে বাচ্চার অসুখ করলে মাকে খবর দিত, মাকে এরম কথাও বলতো, মাকে বলতো না, টিনার বাবাকে বলতো যে আপনি মেয়েকে নিয়ে আসুন, বাচ্চাটার বড্ড জ্বর, বাচ্চাটা মাকে মিস করছে, 2 ঘন্টার জন্যে আমি পারমিশন দিচ্ছি, ও ছেলেকে এসে দেখে যাক। মাকে খবর দিত ছেলে অসুখ হলে, মিউচুয়াল ডিভোর্স নিয়ে নিত, মিউচুয়াল কাস্টাডি নিত, বাচ্চার জন্য নিত, মায়ের জন্য নয়। কিন্তু এই তো জ্বলন আর হিংসের একটা পুঁটলি, এ না ভালো ছেলে, না ভালো বাবা, না ভালো স্বামী। আর মায়ের ক্ষেত্রেও তো দেখো না, মাকে খাটিয়ে এমন করছে, সেই বয়স্ক মহিলার মুখ থেকে হাসি চলে যাচ্ছে, যেমন কর্ম তেমনি ফল। ছোট্ট মেয়েটাকে ড্যাশ বেটি বলে ডাকতো না, সে মেয়েটা সারাদিন খাটতো, পেটে বাচ্চা নিয়ে উঠোন ঝাড় দিত, তার কোনোদিন কদর কেউ করেনি। ছেলের বউ তাড়িয়ে এবার খেটে মরছে, যেমন মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে সবকিছু লিখে দিয়ে বাড়ির কর্তা হওয়া সত্ত্বেও পুরনো বাড়িতে পড়ে আছে। তাও তো দর্শকরা বললো তাই, না হলে হয়তো বাড়িতে ঢুকতেও পেতো না, কোন আত্মীয়ের বাড়ি পড়ে থাকতো, এটা আমার অনুমান। ঠিক আছে, অসুস্থ হচ্ছে, সে মানুষটাকে তাকে ফেলে দিয়ে তার স্ত্রী আর গোলাপি শাড়ি পরে হ্যাঁ করতে করতে স্ত্রী পুত্র দুজনে মিলে বর্ধমানে গিয়ে কন্টেন্ট করলো। এটা পাপের শাস্তি ছাড়া কি? পাপের শাস্তি এটাই হচ্ছে যে
কন্যাকে বঞ্চিত করে পুত্রকে সবকিছু লিখে দিয়েছে। কন্যাকে বঞ্চিত না করলে তার সঙ্গে কর্ডিয়াল সম্পর্ক রাখলে সে হয়তো নিয়ে যেত বাবাকে এখান থেকে। এইরকম বাবার ওপর অত্যাচার দেখলে সে বাবাকে হয়তো নিয়ে যেত এখান থেকে। তাহলে কেমন বাবা বুঝতে পারছো, কেমন স্বামী বুঝতে পারছো, আর কেমন ছেলে তোমরা বুঝেই নাও। আর এই সলমান খানের উদাহরণটা দেবার পর যারা এখনো বলে ওটা সংসার, টিনা ওখানে ফিরে যাও, তাদের না একটু মাথাটা দেখাবার দরকার আছে বলে আমার মনে হয়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।